মধ্যপ্রাচ্যের বুকে এক অভূতপূর্ব প্রলয়ঙ্করী ঝড়ের জন্ম হয়েছে, যার কেন্দ্রস্থল দম্ভ ভরে দাঁড়িয়ে আছে এক নতুন, ক্ষুব্ধ এবং অপ্রতিরোধ্য ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যে ইরানকে পশ্চিমা বিশ্ব কল্পনা করেছিল এক দুর্বল, নেতৃত্বহীন এবং দিকভ্রান্ত রাষ্ট্র হিসেবে, সেই ইরান এখন আবির্ভূত হয়েছে এক চরম বিধ্বংসী রূপে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল খামেনির পতনের সাথে সাথেই বুঝি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভিত তাসের ঘরের মতো ধসে পড়বে। কিন্তু তাদের সেই হিসেব নিকেশ আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে ফিরে আসছে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং ইসরায়েলের জন্য চরম ভয়াবহ। খামেনির মৃত্যু যেন এক ঘুমন্ত বিশাল আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে, যার তপ্ত লাভায় এখন পুড়ে ছারখার হচ্ছে শত্রুদের সমস্ত অহংকার আর রণকৌশল। শোককে বারুদে পরিণত করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং বাসিজ বাহিনী এমন এক মরণপণ প্রতিরোধ এবং সর্বগ্রাসী আক্রমণের সূচনা করেছে, যা দেখে থমকে গেছে পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো আইআরজিসি এবং বাসিজ বাহিনীর আসল শক্তি, শেকড় এবং তাদের আদর্শিক দৃঢ়তাকে বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। আর সেই মারাত্মক ভুলের মাসুল এখন দিতে হচ্ছে রণাঙ্গনে সারি সারি কফিন এবং ধ্বংসস্তূপের বিনিময়ে। গত 28 ফেব্রুয়ারি যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় হামলা চালায়, তখন তারা হয়তো ভেবেছিল এটাই ইরানের কফিনে শেষ পেরেক। তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ যখন কাঁপন ধরিয়েছিল, তখন ইসরায়েলি যুদ্ধবাজ নেতারা উল্লাসে মেতেছিলেন। কিন্তু এই উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি, উল্টো তা পরিণত হয়েছে মর্মান্তিক বিলাপে। ইরান যেন শুধু এই দিনটির জন্যই এতটা কাল অপেক্ষা করছিল। নিজেদের আকাশ সীমায় শত্রুর স্পর্ধার জবাব দিতে তেহরান এমন এক পাল্টা আক্রমণের রূপরেখা সাজায়, যা ইসরায়েলের জন্য এক জীবন্ত জাহান্নাম ডেকে এনেছে। ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম সহ অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো উপহাস করে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। বিশেষ করে ইরানের রহস্যময় এবং তীব্র গতিসম্পন্ন সেজ্জিল মিসাইলের আঘাত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের একেবারে ঘরের ভেতরে ঢুকে এমন নিখুঁত এবং প্রাণঘাতী হামলা এর আগে কোনো দেশ করতে পারেনি। একের পর এক মিসাইলের আঘাতে অসংখ্য ইসরায়েলি হতাহত হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে তাদের সামরিক দম্ভ। ইসরায়েলের শহরগুলোতে এখন কেবলই সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ। প্রতিটি মিসাইল যেন খামেনির রক্তের বদলা নিয়ে তবে শান্ত হচ্ছে। ইসরায়েলের পাশাপাশি এই যুদ্ধে চরম মূল্য চোকাতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। সেন্টকমের আনুষ্ঠানিক বিবৃতিতেই স্বীকার করে নেওয়া হয়েছে যে ইরানের ভয়াবহ সামরিক অভিযানে ইতোমধ্যে অন্তত 3 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম না। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য এটি এক বিশাল ধাক্কা এবং চরম অপমানের বিষয় বলেই মনে করছেন সমরবিদরা। যারা ভেবেছিলেন ইরানের ভূখণ্ডে দূর থেকে হামলা চালিয়ে তারা অনায়াসে পার পেয়ে যাবে, তাদের জন্য এই মার্কিন সেনাদের মৃত্যু একটি সুস্পষ্ট এবং রূঢ় বার্তা। ইরান এখন আর কেবল ফাঁকা হুমকি দেয় না, তারা সরাসরি আঘাত করতে জানে এবং সেই আঘাত কতটা প্রাণঘাতী এবং নিখুঁত হতে পারে তা গোটা বিশ্ব এখন নিজ চোখে দেখছে। ট্রাম্প প্রশাসনের যাবতীয় হিসাব নিকাশ যেন পুরোপুরি পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনোভাবেই নিরাপদ নেই। প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে আর মৃত্যুর ভয়ে। নতুন ইরানের এখন আর প্রতিরক্ষামূলক নয়, উল্টো চরম আক্রমণাত্মক হয়ে উঠেছে। তারা বুঝিয়ে দিচ্ছে মার্কিন সামরিক বাহিনীর শক্তিমত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করে ইরান প্রমাণ করেছে যে এই অঞ্চলে তাদের টেক্কা দেওয়ার মতো দুঃসাহস দেখানোটা পশ্চিমাদের জন্য কতটা আত্মঘাতী হতে পারে। রণাঙ্গনে এই মারমার কাটকাট পরিস্থিতির পাশাপাশি ইরান এমন এক স্নায়ুবিক এবং অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ট্রানজিট রুট এখন পুরোপুরি ইরানের কবজায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য এবং বিধ্বংসী সক্ষমতার জানান দিচ্ছে। জ্বালানি তেলের বাজার ইতোমধ্যে চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। প্রতিদিন যে রুট দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক বিশাল অংশ পারাপার হয়, সেই রুট এখন ইরানের কড়া এবং রক্তচক্ষুর নজরদারিতে। কয়েকটি জাহাজকে ঠেকিয়েও দিয়েছে তারা। ইরানের
এই নীরব অথচ চরম ধ্বংসাত্মক অর্থনৈতিক অস্ত্র পশ্চিমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের এই আগ্রাসী এবং অপ্রতিরোধ্য রূপের সামনে এখন বিব্রতকর হয়ে পড়েছে মার্কিন ইসরায়েল জোট। আন্তর্জাতিক গণমাধ্যমের লাইভ ট্র্যাকার এবং যুদ্ধক্ষেত্রের রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষের হামলায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, কিন্তু মান সম্মানটা বেশি যাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরই। কারণ ইরান এখন এক অস্তিত্ব রক্ষার যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেখানে তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে শত্রুর চূড়ান্ত বিনাশ। বাসিজ বাহিনীর লাখ লাখ স্বেচ্ছাসেবী সদস্য এবং আইআরজিসির দুর্ধর্ষ কমান্ডাররা এখন একযোগে ময়দানে নেমেছেন। তাদের চোখে মৃত্যুর বিন্দুমাত্র ভয় নেই, আছে শুধু প্রতিশোধের দাউ দাউ করে জ্বলা আগুন। পশ্চিমা বিশ্লেষকরা যারা এতদিন বড় গলায় বলতেন খামেনির অবর্তমানে ইরান টুকরো টুকরো হয়ে যাবে, গৃহযুদ্ধে লিপ্ত হবে, তারা এখন বোকা বনে গেছেন। তারা অবাক বিস্ময়ে দেখছেন কিভাবে পুরো দেশ এক সুতোয় গাঁথা হয়ে গেছে, নিজেদের ভেতরের সব বিভেদ ভুলে শত্রুর উপর একযোগে ঝাঁপিয়ে পড়ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব দেওয়া হচ্ছে বহুগুণ শক্তিতে, যা কল্পনাও করতে পারেনি তেল আবিব বা ওয়াশিংটন। এই রক্তক্ষয়ী সংঘাত শুধু একটি সাধারণ আঞ্চলিক যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। ইসরায়েল এতদিন যে সামরিক শ্রেষ্ঠত্ব এবং প্রযুক্তির অহংকার করত, ইরানের টানা বিরামহীন মিসাইল হামলায় সেই অহংকার আজ ধুলোয় লুটিয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও আজ নিজেদের সেনাদের কফিন গুনতে বাধ্য হচ্ছে। খামেনিবিহীন ইরান কোনো নেতৃত্ব শূন্য বা দুর্বল রাষ্ট্র নয়, উল্টো তা যেন শিকল ছিঁড়ে বেরিয়ে আসা এক মুক্ত লাগামহীন সিংহ, যাকে থামানোর কোনো মন্ত্র হয়তো পশ্চিমাদের জানা নেই। বিশ্ব রাজনীতি, কূটনীতি এবং সমরনীতির সমস্ত প্রচলিত ছক উল্টে দিয়ে ইরান এক নতুন ইতিহাস রচনা করেছে। তারা প্রমাণ করছে তারা চাইলেই যে কোনো মুহূর্তে শত্রুর ঘরে ঢুকে এমন ধ্বংসলীলা চালাতে পারে যা আগামী শত শত বছর ইতিহাসে লেখা থাকবে। এখন একটাই জল্পনা, ইরানের এই নতুন বিধ্বংসী এবং ভয়ঙ্কর শক্তির তাণ্ডব ঠিক কোথায় গিয়ে থামবে? ইসরায়েল কি পারবে নিজেদের তৈরি করা এই জাহান্নাম থেকে নিজেদের বাঁচাতে, নাকি খামেনির রক্তের বদলা নিতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই এক নতুন ধ্বংসস্তূপের উপর দাঁড় করানোর সমীকরণে বাধ্য করবে ইরান? মধ্যপ্রাচ্যের সব বাঘা বাঘা রাষ্ট্রে মিসাইল মেরে পুরো অঞ্চলেই কাঁপন ধরিয়ে দিয়েছে তারা। বিশ্ব এখন এমন এক ইরানকে দেখছে যে ইরানকে আগে কখনো কেউ দেখেনি, যে ইরান আপোষহীন, অপ্রতিরোধ্য এবং চরম বিধ্বংসী। যুদ্ধ বন্ধ হোক, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আমাদের ডোনাল্ড ট্রাম্প দেশের মানুষের সমর্থন পেলেন না। একটা খবর বেরিয়েছে তার কতটা জনসমর্থন আছে এই ইরান নিয়ে, ইরান আক্রমণ নিয়ে তার জনসমর্থন কতটা দেশের মধ্যে আছে তা নিয়ে আনন্দবাজার খবরটা করেছে। মাত্র 27% মানুষ তাকে সমর্থন করেছে। ইরান আক্রমণের পক্ষে 27% মানুষ, বিপক্ষে 43, নীরব 30। ট্রাম্প যুদ্ধবাজ বলছেন অনেক রিপাবলিকানরাও, মানে দলের যে লোকেরা তারাও এখন ট্রাম্পকে দোষারোপ করছেন এই বলে যে তিনি যুদ্ধবাজ। ডিটেলসে আমি যদি যাই তাতে লেখা হচ্ছে প্রতি 4 জন আমেরিকানদের মধ্যে মাত্র 1 জন মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। অর্থাৎ 4 জনের মধ্যে বাকি 3 জন আমেরিকানই সরকারের এই সিদ্ধান্তের বিপক্ষে। সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় যোগদানকারী অধিকাংশ এও মনে করেন যে ট্রাম্পের যুদ্ধে অতি আগ্রহী। তিনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক হামলার নির্দেশ দিয়ে চলেছেন। আমি পড়ে যাচ্ছি। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনীর হামলা চালায় ইরানে। তাতে মৃত্যু হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষ নেতার। ইরানও প্রত্যাঘাত করেছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এখন ইরান হামলা চালাচ্ছে। এই সংঘর্ষ শুরু করার পরই সমীক্ষা শুরু করেছিল রয়টার্স। রবিবার রাত পর্যন্ত যা তা চলেছে। আমেরিকার বিভিন্ন প্রান্তের 1282 জন অনলাইনে এই সমীক্ষায় যোগ দিয়েছেন। তাই দেখা যাচ্ছে এদের মধ্যে মাত্র 27% ইরান আক্রমণের পক্ষে মত দিয়েছেন। তাদের মধ্যে রিপাবলিকানদের সংখ্যা 55%, মানে 27% যে
পক্ষে মত দিয়েছে, তার মধ্যে 55% রিপাবলিকান, তার মানে 45%, 27%-এর মধ্যে 45% বিপক্ষে। আচ্ছা, ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে রয়েছে 43% মানুষ, তাহলে ওখানে 45 আর এখানে 43, কত হলো? তারপরে প্রায় 90%-এর কাছাকাছি মতো হয়ে গেল। এই তালিকায় 74% ভোট ডেমোক্রেটের পাশাপাশি 13% রিপাবলিকান রয়েছে, বাকি 30% রিপাবলিকান এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। সমীক্ষায় যোগদানকারী ট্রাম্পের যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গত কয়েক মাসে ভেনেজুয়েলা, সিরিয়া, নাইজেরিয়া পরপর আক্রমণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আমি যেটা আপনাদের বলছিলাম, গত বছর হামলা চালানো হয়েছিল ইরানেও। মার্কিন প্রেসিডেন্ট কি সেনাবাহিনী ব্যবহার করতে অতি আগ্রহী? সমীক্ষায় 56% আমেরিকান এই প্রশ্নের উত্তরে বলেছেন হ্যাঁ। তাদের মধ্যে ডেমোক্র্যাটদের সংখ্যাই 27%, মানে 27% ডেমোক্র্যাট বলছে, মানে তার বিরোধী দল বলছে হ্যাঁ তিনি বেশি সৈন্যবাহিনী কাজে লাগানোর পক্ষে। 23% রিপাবলিকও এই মত সমর্থন করেছেন। তারা মনে করেন ট্রাম্প যুদ্ধে অতি আগ্রহী। ইরান হামলায় 3 মার্কিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে রবিবার স্বীকার করেছে আমেরিকা। এই স্বীকারোক্তির আগেই অবশ্য রয়টার্সের সমীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাম্প দাবি করেন আরো মার্কিন সেনার মৃত্যু হতে পারে। তার দলেরই 42% মানুষ জানিয়েছেন মার্কিন সেনার ক্ষতি হলে তারা ইরানে হামলা সমর্থন করবেন না। এছাড়া যুদ্ধের কারণে তেলের দামও চড়তে শুরু করেছে, তা নিয়ে পৃথক উদ্বেগ কাজ করছে। এদিকে ইরানের হামলা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। রবিবারই হোয়াইট হাউসের বাইরে এবং টাইমস স্কোয়ারে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। মার্কিন কংগ্রেসকে অন্ধকারে রেখে মার্কিন কংগ্রেসকে অন্ধকারে রেখে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছেন এবং ইরান আক্রমণ করেছেন। যদিও খামেনির মৃত্যুর পর আমেরিকার ইরানি নাগরিকদের মধ্যে উল্লাস দেখা গিয়েছে। এখন বলুন, দেশের মানুষের যদি সমর্থন না থাকে তাহলে একটা দেশের প্রেসিডেন্ট টিকবেন কি করে? তার দলের লোক রিপাবলিকান, তারাই বলছে আমরা সমর্থন করছি না। 100% লোকের মধ্যে যদি 27% লোক সমর্থন করে, বাকি অংশ যদি সমর্থনের জায়গায় না থাকে, তারা মত দিক আর বিপক্ষে যাক, তারা সমর্থন তো করছেন না। তাহলে পরে ট্রাম্পকে আরেকবার ভেবে দেখতে হবে যে সারা পৃথিবী জুড়ে তিনি যে দাপট দেখিয়ে চলেছেন, সেই দাপটের দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তিনি দেশের মধ্যেই কিন্তু নোবেল পুরস্কার পাওয়া তো দূরের কথা, দেশের মধ্যে তিনি বিতর্কিত হতে চলেছেন। আমি বলবো ট্রাম্প আরেকবার ভেবে দেখুন, তিনি যা করছেন তা কিন্তু তার পক্ষে খুব একটা সন্তোষজনক নয় এবং ভবিষ্যতের পক্ষে কিন্তু অনেক প্রশ্নবোধক চিহ্ন রেখে যাবে ট্রাম্পের এই 4 বছরের শাসন। প্রথম 4 বছর, দ্বিতীয় টার্মের 4 বছর। দ্বিতীয় টার্মের 4 বছর কিন্তু অধিক প্রশ্নবিদ্ধ হবে, কারণ এর মধ্যে রয়েছে মানে ট্যারিফ থেকে আরম্ভ করে যুদ্ধ পর্যন্ত সমস্ত কিছু। সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক নষ্ট, দেশে চরম মূল্য বৃদ্ধি, ধার বেড়ে গেছে। ট্রাম্পের দেশের এখন যে অবস্থা, ট্রাম্পের ইমিডিয়েটলি উচিত যুদ্ধ বন্ধ করে ট্রাম্পকে দেশের অর্থনীতিকে সিধে করার, যেটা তিনি না করে তিনি দাদাগিরি করতে যাচ্ছেন সৈন্যবাহিনী কাজে লাগিয়ে। এভাবে দাদাগিরি করে আপনি যদি মনে করেন দেশকে আপনি ওপরে তুলে নিয়ে যাবেন আর পৃথিবীকে আপনি কবজায় করবেন, তাহলে আপনি স্বপ্নের জগতে বাস করছেন। এখন সবাই কিন্তু শক্তিশালী, আগের মতো দিন নেই যে আমেরিকাকে সবাই ভয় করে চলবে। এখন সেই দিন পাল্টে গেছে। এখন আপনি আঘাত করলে পাল্টা আঘাত করার জন্য খাওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে থাকুন। কাঁচের ঘরে বাস করে ঢিল মারা যায় না। আপনি সত্যটা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার এবং আপনার দলের পক্ষে মঙ্গল। কারণ ভবিষ্যৎ তো অনেক দূরে। সামনে সেপ্টেম্বর অক্টোবরে আপনার যে মিড টার্ম ইলেকশন আছে, সেই মিড টার্ম ইলেকশনে আপনার হার কিন্তু নিশ্চিত। ওই ইউনূসের বিদায় যেমন নিশ্চিত আমি বলে দিয়েছিলাম, তেমনি হার কিন্তু নিশ্চিত। আরো একটা খবর এর সঙ্গে আমি একটুখানি বলে দিই, এই যে খামেনি মারা যাওয়ার পর নতুন একজনকে ইন্টারিম সুপ্রিমো বানানো হয়েছিল। তার নাম আয়াতুল্লাহ আরাফি। তিনি মনে হচ্ছে মারা গেছেন। জি নিউজ একটা খবর করেছেন, ইজ
Iran's interim supreme leader Ayatollah Arafi assassinated after succeeding Khamenei. জি নিউজ এই খবরটা করেছে। এখন এই খবরের সত্যতা কতটা তা জানা যায়নি, সবে খবরটা এসছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। যদি এই অবস্থা চলে যে সুপ্রিম লিডার হবে তাকেই আমি শেষ করে দেবো, তাহলে পরে কিন্তু পৃথিবী একদিন বেঁকে বসবে। অলরেডি কিন্তু প্যালেস্টাইন কিন্তু ইরানের সঙ্গে যোগ দিয়েছে, কারণ প্যালেস্টাইনের সমর্থনে আছে কারা? হুতি আর হামাস আর আইএস। তারা কিন্তু প্যালেস্টাইনের হয়ে এইবারেতে আমেরিকার উপরে, আমি যেটা বলেছিলাম, আর নইলে পরে ইসরায়েলের উপরে হামলা চালাবে, দেখে নেবেন। শুধু নল ঘুরতে যা দেরি, আমি সকালবেলা ভিডিওতে বলেছি, নল ঘুরতে যা দেরি, নল ঘুরে যাবে। পৃথিবীর কালচক্র এভাবেই ঘুরতে থাকে, কেউ ওপরে কেউ নিচে, কেউ ওপরে কেউ নিচে। ট্রাম্প বুঝতে পারছেন না, আজ ওই শক্তি কারোর গায়ে ছিল, আজকে ট্রাম্পের কাছে আছে, কালকে অন্য কোনো দেশের গায়ে চলে যাবে। চিরস্থায়ী কিছুই নয়। সবাই ভালো থাকবেন।